কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। আজকের এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে তোমাদের আর কোন রূপ মাথা ব্যথা থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আমরা আলোচনা করব প্রথমেই গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে, তারপরে যথারীতি একটু নিচে গেলে আমরা 6 নম্বরের প্রশ্নাবলী পাবো এবং গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নাবলী পাবো। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলি প্র্যাকটিস করতে হবে তার মধ্যে প্রথম, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি 6 নম্বরের জন্য রেডি করবে, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের সুযোগ 6 নম্বরের জন্য রেডি করবে। এই দুটো আলাদা আলাদাভাবে কিন্তু 6 নম্বরের জন্য কিন্তু প্রস্তুত করবে। কথা ক্লিয়ার? এইভাবে কিন্তু 6 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। অর্থাৎ এক কথায় এই বিষয়টা বুঝে নাও, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ এই দুটো যদি তোমরা রেডি করো তাহলে ওই দুটো প্রশ্নই 6 নম্বরের জন্য তোমাদের প্রস্তুত হয়ে যাবে এবং 10 নম্বরের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে। পরবর্তী যে প্রশ্ন, একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, স্টার চিহ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সেই হিসাবে বুঝতে পারছো কোন প্রশ্নগুলি যথার্থ ইম্পর্টেন্ট, কোনগুলি কম ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। যেই প্রশ্নের শেষে স্টার চিহ্ন বেশি সেগুলো একটু বেশি জোর দিয়ে পড়ার চেষ্টা করবে। তৃতীয় প্রশ্ন, শিক্ষা দর্শনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। শিক্ষা দর্শনের সঙ্গে শিক্ষা দর্শনের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসে, শিক্ষা দর্শন বলতে কি বোঝো। শিক্ষা দর্শনের প্রকৃতি 6 নম্বরের জন্য আসতে পারে এবং পুরো প্রশ্নটাই কিন্তু 10 মার্কের জন্য আসতে পারে। এভাবে প্র্যাকটিস করবে। রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো। রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য এবং প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 10 নম্বরের প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, এই প্রশ্নটি থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো, জাস্ট এই প্রশ্নটি। আবার 6 মার্কের জন্য আসতে পারে রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য, আলাদাভাবে আসতে পারে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো 6 মার্কের জন্য। তো ভেঙে একটা প্রশ্ন থেকে কিভাবে আলাদা টাইপের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটাই তোমাদের সামনে তুলে ধরছি। 5 নম্বর যে প্রশ্নটা প্র্যাকটিস করতে হবে 10 নম্বরের জন্য, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ঐতিহ্যগত পদ্ধতি ও আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এদের মধ্যে মিল আসতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু তোমাদের ভালো করে বুঝে প্র্যাকটিস করতে হবে। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত তত্ত্বগুলির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। এখানে আমরা বিভিন্ন তত্ত্ব পাচ্ছি, ব্যক্তিবাদী, আদর্শবাদী, মার্ক্সবাদী বা ম্যাক্সিজম এবং গান্ধীবাদী বা গান্ধীইজম। তো প্রত্যেকটা তত্ত্ব সম্পর্কে বিস্তারিত না, সংক্ষেপে একটু তোমাদের আলোচনা করতে হবে। তবে মজার বিষয় হচ্ছে এখানে এই যে তত্ত্বগুলি, এই তত্ত্বগুলি থেকে কিন্তু এক্সট্রাভাবে জানতে চায়। যেমন রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত গান্ধীবাদী তত্ত্বটি আলোচনা করো 10 নম্বরের জন্য, শুধুমাত্র মার্ক্সবাদী তত্ত্বটি আলোচনা করো 10 মার্কের জন্য, 6 মার্কের জন্যও আসতে পারে। তো এই যে বিভিন্ন তত্ত্বগুলি, সেই তত্ত্বগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। দেখো এখানে প্রশ্ন একটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নটিতে বলছে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনৈতিক তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। এভাবে আসতে পারে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ব্যক্তিবাদী তত্ত্বটি। এভাবে জাস্ট একটা পার্টিকুলার তথ্যকে তোমাদের সামনে উপস্থাপন করে দিয়ে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে চাইতে পারে। 8 নম্বর যে প্রশ্ন 10 মার্কের জন্য, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেখতে পাচ্ছো, তো বুঝতেই পারছো প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, মিলও তোমাদের লিখতে হতে পারে। ভারতীয় শাসনতন্ত্রে প্রদত্ত মৌলিক অধিকারগুলি যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। সেখানে অনেকগুলো বৈশিষ্ট্য জানতে চাইতে পারে।
প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এই 8, 9, 10 যেখানে প্রশ্ন স্টার চিহ্ন তোমরা দেখতেই পাচ্ছ। নাগরিকদের অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্কটি আলোচনা করো। 11 নম্বরে জানতে চাইছে ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা, এই 11খানা প্রশ্ন 10 নম্বরের জন্য প্রস্তুত করবে। তবে একটা বিষয় মাথা রাখবে, এই 10 নম্বরের প্রশ্ন যে কোনো প্রশ্ন 6 মার্কের জন্য আসতে পারে, যেমনটা উপরে প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা আলোচনা করলাম 6 মার্কের প্রশ্নগুলি কীভাবে আসতে পারে। 6 মার্কের জন্য যদিও এক্সট্রা কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। স্টার চিহ্ন এখানে 3খানা, এখানে 4খানা, এখানে আবার 4খানা। সেটা হচ্ছে মার্কসের রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো। অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। অন্যান্য সামাজিক বলতে ইতিহাসকে বোঝায়, অনেকটা কিন্তু এখানে কনসেপ্ট রয়েছে, সেগুলো ক্লিয়ার করবে। দর্শনের প্রকৃতি নির্ণয় করো। শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শুধুমাত্র দর্শনের প্রকৃতি 3 মার্কের আসতে পারে। রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা 6 মার্কের, 3 মার্কের, 2 মার্কের জন্য প্রযোজ্য। আইনের প্রকৃতির ব্যাখ্যা করো, সেম 6 মার্ক, 3 মার্কের জন্য প্রযোজ্য। পরবর্তী স্বাধীনতা ও আইনের সম্পর্ক আলোচনা করো বা ব্যাখ্যা করো। আইনের উৎসগুলি বিশ্লেষণ করো। স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করো। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। দেখো 6 মার্কের যতগুলো প্রশ্ন আছে এখান থেকে প্রত্যেকটাই 3 মার্কের জন্য প্রস্তুত করবে। এক্সট্রাভাবে 3 মার্কের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম না, জাস্ট কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে একটা পার্টিকুলার টপিক থেকে আমি এখানে নির্বাচন করেছি 3 মার্কের জন্য। এই কয়েকটা প্রশ্ন রয়েছে, তবে এর বাইরে 6 মার্কের যে পার্টটা সেখান থেকে 3 মার্কের প্রশ্নগুলি রেডি করবে। গণতন্ত্র সর্বপ্রথম কোথায় চর্চা করা হয়, এটা একটা প্রশ্ন। আলাদা প্রশ্ন, রোমান প্রজাতন্ত্র কি গণতন্ত্র ছিল। পরবর্তী প্রশ্ন, প্রাচীন গ্রিস কি গণতন্ত্র ছিল। গণতন্ত্রের সাথে উদারনৈতিক কীভাবে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্র কি ডেমোক্রেটিসের জন্য নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে। একটা গণতন্ত্র টপিকের উপরে এই কয়টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি 3 মার্কের জন্য। যদিও 3 মার্কের জন্য 6 মার্কের যে 6 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন ছিল তার কনসেপ্টটা ক্লিয়ার করবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটির শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা। তোমরা কমেন্টে এই বিষয়টা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবে, সেখান থেকে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নেবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।